মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে নির্বাচনী সভা করে কংগ্রেসের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান। কড়া ভাষায় বিঁধলেন কোতোয়ালি ভবনের বর্তমান কংগ্রেস নেতৃত্বকে। আগামী 7ই মে মালদার দুটি লোকসভা আসনের নির্বাচন। এই নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়ছেন শাহনাজ আলী রায়হান। বৃহস্পতিবার সন্ধ্যায় তার সমর্থনে তৃণমূলের পক্ষ থেকে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বালুটোলা ও শান্তিমোড় এলাকায় নির্বাচনী সভা করা হয়। সভায় হাজির ছিলেন তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান, গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসির সহ আরও অনেকেই। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বিভিন্ন ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী তার বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ করেন। বিশেষ করে কোতোয়ালি ভবনের বর্তমান কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান তিনি। তোমার কাকা আর তুমি দুটোর মধ্যে কত পার্থক্য? তোমার কাকা ওই সাদা মার্সিডিজের পিছনে শুয়ে গ্রামে গ্রামে যেতেন, আমাদের খবর নিতেন। ওই রকম ছোটবেলাতে যেরকম দেখেছিলাম যে একটা বয়স্ক মানুষ পারছে না, শুয়ে আছে মার্সিডিজে, বিভিন্ন জায়গাতে বাঁধের ওপর দিয়ে চলে যাচ্ছে, লোকেদের খবর দিচ্ছে। সেই গনি খান চৌধুরীর জামানা, সেই সাবিত্রী মিত্র তার সাথে। এই কোতোয়ালি সেই কোতোয়ালি নয়, এই কোতোয়ালিতে অনেক ভেজাল ঢুকে গেছে। এরা আজকে এসে গনি খানের নামে, গনি খান চৌধুরীর নামে ভোট চাইছে। এটা তাদের লজ্জা করা উচিত। যারা সংসদে যায় না, যারা চুপ করে বসে থাকে, যারা প্রশ্ন করে না সংসদে, যারা বিধানসভাতে যায় না, তারা কোন লজ্জায় বলে যে গনি খান চৌধুরীর নামে আপনাদের এই ছেলের আমাকে ভোট দিন। গনি খানের নামে যদি কেউ ভোট চাওয়ার আজকে অধিকার থাকে, সেটা সাবিত্রী মিত্র, সেটা শাহনাজ আলী রায়হানের। কারণ আমরা গনি খানের আদর্শকে সামনে নিয়ে যাচ্ছি। এই নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবার, ভারতবর্ষের মৌলিক অধিকারকে রক্ষা করবার। আগামী দিনে ভারতবর্ষ থাকবে না, থেকে যাবে। ভারতবর্ষের আগামী দিনে সংবিধান ভাঙবে না, থেকে যাবে। সেই দিককার নির্বাচন। যদি এইবার নির্বাচনে আপনাদের কোনো ভুল হয় তাহলে কি হবে জানেন? যদি আপনাদের কোনো ভুল হয় তাহলে আগামীবারে নির্বাচন হবে কিনা চিন্তা করবেন। এরা গণতান্ত্রিক আমাদের যে অধিকার সেটা এরা কেড়ে নেবে। আর ভারতবর্ষে কোনো ভোট হবে না, নির্বাচন হবে না, পঞ্চায়েত নির্বাচন হবে না, বিধানসভা নির্বাচন হবে না, লোকসভা নির্বাচন হবে না। এই হিটলারগিরি করে দেশকে শোষণ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবারে চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসক দল তৃণমূল। বিভিন্ন দল ছেড়ে বহু কর্মী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকিপুর বুথে। উপস্থিত ছিলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী, মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসরেফা খাতুন সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরে কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। বাঁকিপুর বুথে এখানে প্রায় 500-র মতো কংগ্রেস, সিপিএম এবং বিজেপি সঙ্গে যারা যুক্ত ছিলেন, সেই দলটাকে তারা ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর সৈনিক হিসাবে তারা আজকে আমাদের দলে যোগদান করলেন।